গেছিল বিজেপির কর্মী, তাদের উপর কিন্তু তৃণমূল কংগ্রেস একটা ভয় সৃষ্টি করার চেষ্টা করছে। ওই তো নিজেরা ভয় পেয়ে গেছে বলে কালকে রাত্রিবেলা আমাদের বোন, আমাদের কর্মী সোনালিদির বাড়িতে এসেছিল, এসে ভয় দেখিয়েছে, রঙ্গলাল্লাকে ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে। কেউ তো ভয় পায়নি। দেখুন আজকে সারাদিন ধরে সোনালিদি আমার সঙ্গে, রঙ্গলাল্লা আমার সঙ্গে। কালকে চোরের মতো রাত্রিবেলা ফিরে যাওয়ার সময় আমাদের কিছু পতাকা ছিঁড়ে নিয়ে চলে গেছে। আরে ভাই, চুরি করবি সামনে এসে দিনের বেলা কর, দেখি তোদের কত দম আছে। আমি থাকবো যখন, আমার যদি দম থাকে তোদের, তাহলে আমার সামনে এসে পতাকা ছিঁড়ে দেখা, তবে বুঝবো তোরা বাপের বেটা। কেশপুরের মানুষ এখন একটু ভয় রয়েছে। কেশপুরের মানুষ কোনো ভয় নেই, এটা আপনার ভুল ধারণা। কেশপুরের মানুষের কোনো ভয় নেই। যদি ভয় থাকতো তাহলে হাজার হাজার মানুষ ঘর থেকে বেরোতো না। কেশপুরের মানুষের ভয় নেই, তৃণমূলের ভয় ঢুকে গেছে যে এবারে তাদের নেতা হেরে যাওয়ার পরে তাদের কি হবে। নেতা তো কলকাতা পালিয়ে যাবে, নেতা কলকাতা থেকে আসে ভোটের সময়, ভোট লুট করে পালিয়ে যায়। এবারে হেরে যাওয়ার পরে নেতা তো কলকাতা পেন্ট হাউসে থাকবে। তো যে কর্মীরা একদিন চোরের সঙ্গে ছিল, সেই চোরেদের কি হবে। সেই জন্য তৃণমূলের চোর যারা কর্মী, তারা ভয় পেয়ে গিয়ে, জানেন আপনারা, যে শেষ বেলায় প্রদীপ একটু দপ করে জ্বলে ওঠে। যখন প্রদীপের তেল শেষ হয়ে যায়, দেখবেন প্রদীপ নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে। তো সেটা হয়ে গেছে আমাদের কেশপুরের তৃণমূল কর্মী, যারা ওই যাওয়ার বেলায় একটু দপ করে জ্বলে ওঠার চেষ্টা করছে। মানুষের একটাই চাহিদা, সেটা হলো যে এখানে কেশপুরের পরিবর্তন দরকার। কেশপুরে কোনো উন্নয়ন হয়নি। আপনারা দেখছেন যেখানে আমরা আছি, চারিদিকে মাটির বাড়ি, মাটির রাস্তা, এটাই হলো কেশপুর। কেশপুরের মানুষ গত 10 বছরে যা ছিল তার থেকে তাদের আরও অবনয়ন হয়েছে, উন্নয়ন তো দূরের কথা। তো আমরা আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে কেশপুরে আমরা জিতে, বিজেপি জেতবার পরে মোদিজির সরকার কেশপুরে মানুষের জন্য উন্নয়ন করবে, এবং আপনারা এবারে যে ভোটটা নিশ্চিন্তে দিতে পারবেন, শান্তিপূর্ণভাবে দিতে পারবেন, কোনো ভয় পাবেন না। কেন্দ্রীয় পুলিশ আসবে, সবাই নিশ্চিন্তে তাদের ভোটটা দেবেন। এবং ভোট দেওয়ার পরেও 6 মাস পরেতেও এখানে কেন্দ্রীয় পুলিশ থাকবে, এবং আমি নিজে থাকবো, যাতে আপনারা একদম শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। কোথাও কোনো ভয়ের ব্যাপার নেই। ভয় পেয়ে গেছে ওরা, সেটা দেখছেন সেই জন্য তৃণমূলের প্রার্থী এখন জয় শ্রীরাম বলছেন। এতটা ভয় পেয়ে গেছেন যে ভোটে হেরে যাওয়ার পরে তৃণমূল তো ওনাকে পুরোপুরি বাদ দিয়ে দেবে, ওনাকে খুঁজেও পাওয়া যাবে না। তো সিবিআই ইডির কেস কি হবে, সে উনি হয়তো ভাবছেন যে জয় শ্রীরাম বলে কয়েকজন আমাদের নেতাকে একটু তেল মারলে হয়তো হেরে যাওয়ার পরে উনি হয়তো একটুখানি বাঁচতে পারবেন। তো এখন বাঁচবার জন্য রাস্তা খুঁজছেন আমাদের ঘাটাল লোকসভার তৃণমূল প্রার্থী। কিন্তু ওনাকে আপনারা যেভাবে আপনারা সবাই জানেন যে 26,000 চাকরি চোর তৃণমূলের উনি প্রার্থী, 26,000 চাকরি চোর তৃণমূলের উনি প্রার্থী। এবং গত 10 বছর ধরে উনি যেভাবে ঘাটাল লোকসভার কেশপুর থেকে শুরু করে দাসপুর, পিংলা, সবং, ওদিকে ডেবরা, ওদিকে পাঁশকুড়া, ওদিকে ঘাটাল, এই যে চারিদিকে যেভাবে উনি তোলা তুলেছেন, 30% কাট মানি নিয়েছেন, গরিব মানুষের কাছে চাকরি বিক্রি করে 9 লাখ থেকে 20 লাখ টাকা করে তুলেছেন, এবং উন্নয়ন তো দূরের কথা, মানুষের কাছ থেকে খালি কাটমানি খেয়েছেন। তাতে মানুষের বদলা নেবেন। আপনি যতই জয় শ্রীরাম বলুন, যতই আমাদের নেতাদেরকে তেল মারুন, আপনার কিন্তু বাঁচবার কোনো রাস্তা নেই। গতকাল